আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা যারা বিশেষ করে প্রাইমারিতে নিবন্ধন বা এই জাতীয় যে কোনো প্রিলিমিনারি পরীক্ষার যে প্রস্তুতি আপনারা নিচ্ছেন, এই প্রস্তুতিতে গণিতের সহায়ক হিসেবে আমার এই ভিডিও। গণিতে আপনারা প্রত্যেকটা অঙ্ক কিভাবে শর্টকাট, যেহেতু 1 মিনিট করে সময় প্রিলিমিনারিতে, শর্টকাট এবং একই সাথে কিভাবে অঙ্কটি আপনি বুঝবেন সেই বিষয়ে আলাপ করব। তো চলেন কথা না বাড়িয়ে অঙ্কটি শুরু করি। কোন সংখ্যার 60%-এর সাথে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি, সংখ্যাটির মান কত বা সংখ্যাটি কত বা সংখ্যাটি কি আর কি। হ্যাঁ, তাহলে কোন সংখ্যার 60%-এর সাথে, তাহলে কি আপনি কি সংখ্যাটি জানেন? জানেন না। তাহলে সংখ্যাটি যদি আপনি এক্স ধরেন, তাহলে বলছে এই সংখ্যার 60%, তাহলে এর 60%, এর 60%-এর সাথে আপনি কত যোগ করবেন? 42 যোগ করবেন। করলে কি হবে? ফলাফল হবে ওই সংখ্যাটি। এই যে ফলাফল হবে এই সংখ্যাটা। তাহলে এই সংখ্যাটার মান কত? তাহলে আমরা এক্স এর মান বের করে দিলে আমার উত্তর চলে আসবে। তাহলে এই এক্স 60% মানে হচ্ছে 60/100। তাহলে এটা কেটে দেই। তাহলে হচ্ছে উপরে 6x আর নিচে হচ্ছে থাকলো 10, এর সাথে 42 যোগ করি আর আপনার যে এক্স। তাহলে এখানে হচ্ছে আমরা যদি আর একটু কাটাকাটি করে ছোট করে নিতে পারি, তাহলে আমরা ছোটাছুটি করছি না। 10 আমরা লসাগু ধরছি, 6x আর হচ্ছে 420। তাহলে এই পাশে হচ্ছে এক্স। তাহলে 6x যোগ 420 সমান সমান, এই যে এটা ক্রস গুণন 10x। তাহলে এই 6x এই পাশে গেলে হচ্ছে কত থাকে? 4x বিয়োগ হয়। এই যে 6 10 থেকে বিয়োগ হয়ে যায়। তাহলে এক্স এর মান আমরা বের করবো 420, এইটা গুণ অবস্থা আসে, এপাশে হচ্ছে ভাগ হয়ে যাবে। তাহলে 4 × 4, 4 × 5 = 20, এই যে 100, 4 × 5 = 100, 4 × 5 = 20। তাহলে এক্স এর মান হচ্ছে কত? 105। এটা ভাগ করলে 105 আসে। তাহলে 105 হচ্ছে এই প্রশ্ন উত্তর। এই ধরনের অঙ্কগুলো আপনি দ্রুত ক্যালকুলেশন করবেন। গুণ গুণ নামটা এগুলো বেশি বেশি শিখবেন, তাহলে কি হবে? আপনি দ্রুত ক্যালকুলেট করতে পারবেন। যেমন আমি এই গুণটা কিন্তু ভাগটা তো খুব দ্রুত করলাম এইটা। এরপরে বলছে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবারের চিনি খাওয়া এমন ভাবে কমালো যে চিনি বাবদ তাদের কোনো মানে খরচ, এখানে একটুখানি লেখা ভুল হয়ে গেছে, চিনি বাবদ তাদের কোনো খরচ বাড়েনি। তাহলে তারা এই খরচ শতকরা কত কমিয়েছিল? চিনি বাবদ তাদের কোনো খরচ বাড়ে নাই। তাহলে এখন দেখেন এই ধরনের অঙ্কগুলো শুধু মানে প্রশ্ন দেখে উত্তর বলে দেওয়া যায়। এই যে 25% থাকলে 20% উত্তর, আর 20% থাকলে 25% উত্তর। কিন্তু অঙ্কটা তো আপনাকে করতে হবে। আমি এই অঙ্কটা একটু দেখাই কিভাবে অঙ্কটি করবেন। দেখেন, চিনির মূল্য যদি 25% বৃদ্ধি পায়, তা আপনি ধরেন হচ্ছে আপনার ছিল চিনির মূল্য শুরুতে ছিল 100, তাহলে বাড়লো কত? 125। এখন আপনাকে বলছে যে চিনি খাওয়া আপনি কমাই দিবেন। কতটুকু কমাবেন? যতটুকু বেড়েছে ততটুকু যদি আপনি কমান, তাহলে কি হবে? চিনির খরচ আর অতিরিক্ত বাড়বে না, মানে যা ছিল তাই থাকবে। এইটাই কিন্তু মূলত প্রশ্ন ছিল, যে চিনি বাবদ তাদের কোনো খরচ বাড়ে নাই, তাহলে তারা কতটুকু চিনি খাওয়া কমাইছিল। তাহলে যতটুকু বেড়েছে ততটুকু, এই 25 বেড়েছে না, 100 ছিল, তাহলে 25 বেড়েছে, তাহলে এই 25 কমাতে হবে। তাহলে 1 টাকায় কমাতে হবে, কত কম, আর 100 টাকায় কত করতে হবে দেখেন। তাহলে 25, 5 25, 125, 5 20, 100, তাহলে 20% হচ্ছে এই প্রশ্নের উত্তর। তাহলে একটু বুঝে করবেন। তাহলে 125 হচ্ছে 100 থেকে 25 বেড়ে 125 হলো। তাহলে যতটুকু বেড়েছে 25 বেড়েছে, তাহলে 25 কমাবেন। 1 টাকায় কত আর 100 টাকায় কত, কতটুকু কমাবেন। তাহলে এইভাবে এই প্রশ্ন। এরপরে প্রশ্নটি পরের অঙ্কটি দেখেন, 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এইটা যদি এই ধরনের অঙ্কগুলো টাকা এবং যদি টি থাকে, টাকা এবং টি, অর্থাৎ কয়টা কিনে কয় টাকায় কয়টা বিক্রি করছে, এইটার ক্ষেত্রে আপনারা কি করবেন? এই যে এটা একটুখানি সংক্ষেপে এইভাবে লিখবেন, যেহেতু এমসিকিউ 4 টাকায় 5টি আর হচ্ছে 5 টাকায় 4টি, 5 টাকায় 4টি, তাহলে আপনারা কি করবেন? টাকাটা সমান করবেন। কি করবেন? টাকাটা সমান করবেন। তাহলে 4 আর 5 এর লসাগু করবেন। তাহলে 4 আর 5 এর লসাগু হচ্ছে 20। তাহলে এইখানে হচ্ছে আপনারা এমন ভাবে করবেন যাতে এটা 20 হয়। তাহলে এটা 5 গুণ করবেন, আর এটা হচ্ছে কত গুণ করবেন? 4 গুণ করবেন। একই ভাবে এটার সাথে 5 গুণ করবেন, এটার সাথে 4 গুণ করবেন। যা এই পাশে গুণ করবেন তাই এই পাশে গুণ করবেন। তাহলে 4 এর 5, এটা হচ্ছে 4 5 20, এটা হচ্ছে 4 5 20, আর হচ্ছে 5 এর 5 হচ্ছে কত? 25, আর হচ্ছে 4 4 16। এখন আপনি কি করবেন? আপনার এইটার ক্ষেত্রে আপনার হচ্ছে টিটা দিয়ে আপনি চিন্তা করবেন। টিটা দিয়ে আপনি প্রথমে এই লাভটা বের করার এইটুকু আপনারা মনে রাখবেন, ক্রয় বিয়োগ বিক্রয় ভাগ হচ্ছে বিক্রয়। এইটা আপনি একটা কথা বলি, যখন আপনারা টিতে হিসাব করবেন, টি টাকায় না, তখন হচ্ছে কিন্তু ক্রয়টা আগে, এটা মনে রাখবেন। আপনি চাইলে টাকাও হিসাব করতে পারেন, দুই ভাবে উত্তর চলে আসবে। তাই এটা করি, ক্রয় হচ্ছে আপনার কত? এই কিনে, এটা হচ্ছে কিনে, এইটা হচ্ছে ক্রয়, তাহলে হচ্ছে 25 বিয়োগ 16, আর হচ্ছে বিক্রয় হচ্ছে আপনার কত? 16, এইটা গুণন 100। তাহলে এইটা হচ্ছে আপনার 9 এর 16 গুণন
100, তাহলে এটা হচ্ছে তো আপনার এই দশমিক আসবে 56 দশমিক কত পার্সেন্ট আসে, ক্যালকুলেটর করে নেবেন বা মুখে মুখে করবেন, 4 4 4 100 কাটাকাটি করে যেটা আসে সেটা। এরপরের অঙ্কটি দেখেন, দুটি সংখ্যা লসাগু ও গসাগু যথাক্রমে 120 এবং 15 যদি হয়, একটি সংখ্যা 20 হলে অপর সংখ্যাটি কত? তাহলে এটা আপনার অঙ্কটি করবেন যেভাবে, যে দুটি সংখ্যার গুণফল, এটা হচ্ছে একটি সংখ্যা, এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে দুটি সংখ্যা লসাগু এবং গসাগু যদি দেওয়া থাকে এবং একটি সংখ্যা 20 হলে অপর সংখ্যাটি কত যদি জানতে চায়, আপনারা একদম সহজ সূত্র মনে রাখবেন, লসাগু আর গসাগু গুণ করবেন, লসাগু লসাগু গুণন গসাগু, এখন এবং কি করবেন, একটি সংখ্যা এবং অপর সংখ্যা এই দুটো গুণ করে দিবেন। একটি সংখ্যা গুণন অপর সংখ্যা, জাস্ট যে তথ্যটা দেওয়া আছে সেটা, তাহলে লসাগুর মান হচ্ছে 120 আর হচ্ছে গসাগু দেওয়া আছে হচ্ছে দেখেন আপনার 15, একটি সংখ্যা হচ্ছে দেওয়া আছে 20 আর এই অপর সংখ্যাটা আপনি ধরে নেন এক্স। এখন আপনি কি করবেন, এটা গুণ অবস্থা আছে, তাহলে এই পাশে আসলে কি হবে, ভাগ হবে, এই পাশে আসলে কি হবে, ভাগ হবে। তাহলে দেখেন এটা কাটা 6 6 15, আপনার এক্স এর মান আসে হচ্ছে 90। এটা খুব সহজে করা যায়, আপনার এই লসাগু গসাগু সূত্র অনেক সময় মনে থাকে না, আপনি কি করবেন, লসাগু গুণন গসাগু সমান সমান একটি সংখ্যা গুণন অপর সংখ্যা। আমার কাছে মনে হয়েছে এই যাবৎকালে সব থেকে সহজ করে আমি এটা বলার চেষ্টা করেছি, এই দুটো গুণ ওই দুটো গুণ। এখন যেটা যখন চাবে, এই চারটার ভিতরে যেটার মান দেওয়া থাকবে সেটা আপনি অন্য পাশে নেবেন, আর যেটা দেওয়া থাকবে না সেটা বের করবেন, একদম সহজ, কোনো সমস্যা নেই। দুটি সংখ্যার অনুপাত যদি 3:4 হয় এবং তাদের লসাগু যদি 180 হয়, তাহলে সংখ্যা দুটি কত হবে? অর্থাৎ বলছে এই সংখ্যা দুটোর লসাগু হচ্ছে 180, তাহলে এই সংখ্যা দুটোর মান কত? এই সংখ্যা দুটোর মান হচ্ছে 180, কিসের মান? লসাগুর মান। তাহলে এই সংখ্যা দুটো লসাগু করতে আপনি যদি লসাগু করেন, তাহলে আগে সংখ্যা দুটো ধরে নেন, একটা 3x, একটা হচ্ছে 4x। 3 আর 4 এর ভিতরে কি ভাগ করা যায়? যেহেতু ভাগ করা যায় না, তাহলে এদের লসাগু হবে কি, গুণ করে। তাহলে এটা লসাগু হবে হচ্ছে কত, 12x। এটা লসাগু করা একটু শিখিয়ে দিই, তাহলে আপনারা আবার ভুলভাল করবেন। 3x 4x, এটা কমন কি x, তাহলে এটা 3 এটা 4, তাহলে 3 এর 4 12 আর এই x, তাহলে 12x এর লসাগুর মান দেওয়া আছে কত, 180। তাহলে এখান থেকে x এর মান বের করবে, 180 ভাগ 12, তাহলে 6 318, 6 2 12 15, তাহলে x এর মান আসে কত, 15। তাহলে এইটা যদি জানতে চায় সংখ্যা দুটি কত, তাহলে একটা x এর মান হচ্ছে কত, 15, তাহলে 3 15 45, আর এটা হচ্ছে 4 15 60। তাহলে এরকম সহজ করে আপনি বুঝে বুঝে অঙ্ক করতে আমাদের চ্যানেল ভিডিওগুলো দেখেন, আপনার পরিস্থিতি আরো ভালো হবে ইনশাল্লাহ। আর যদি পছন্দ হয়, আমাদের চ্যানেলে এরকম ম্যাথমেটিক্স আরো ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। ধন্যবাদ।